রমাদান মাসের আরেকটি গুরুত্ব হচ্ছে যে গুনাহ মাফের মাস। রমাদান মাসে আমাদের গুনাহগুলো ক্ষমা করার, ধুয়ে মুছে সাফ করার জন্য যে 11 মাস আমরা যে পাপের সমুদ্রে ছিলাম, যেই অগণিত অজস্র পাপ করেছি, সেই পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য বড় একটি ক্ষণ হচ্ছে যে রমাদান মাস, সিয়ামের মাস। যেখানে বলা হচ্ছে যে সহিহ বুখারীর 2024তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি রমাদান মাসে সিয়াম পালন করে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি সওয়াবের আশায় সিয়াম পালন করে নেকির উদ্দেশ্যে ঈমানের সহিত, তাহলে তার যাবতীয় সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তো আমাদের পাপগুলোকে ক্ষমা করার জন্য বড় একটি সুবর্ণ সুযোগ হচ্ছে যে রমাদান মাস। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করার জন্য এই রমাদান মাস আগমন করেছে। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাস হচ্ছে আমাদের গুনাহ ক্ষমা করার একটি মাস। আমরা যে অগণিত অজস্র সমুদ্রের ন্যায় আমরা পাপ পঙ্কিলতার মধ্যে সার্বক্ষণিক ডুবে থাকি, আমাদের যে পাপগুলো হয়ে গেছে সেই পাপগুলোকে ক্ষমা করার জন্য রমাদান মাস আগমন করে। তাই রমাদান মাসে সিয়াম পালন করে পাপ ক্ষমা করার একটি মাস।